আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা চান্দিনা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। মূলত হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যত ধরনের দোকানপাট ছিল সবগুলো দোকানপাট ভাঙছেন তত্ত্বাবধায়ক সরকারের ম্যাজিস্ট্রেটের এমনকি ঘোষণা করেছেন এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে কোনো ধরনের দোকানপাট ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে থাকতে পারবে না। এমনকি এই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যত ধরনের দোকানপাট ছিল সব কিছু ভেঙচুর করে একদম নিঃস্ব করে দিল সাধারণ জনগণ। তাদের একটাই দাবি, আমাদের কি দোষ ছিল? আমরা প্রত্যেকজন 2 লক্ষ 2.5 লক্ষ টাকা করে দোকানপাট অ্যাডভান্স দিয়ে এখানে নিয়েছি। কারো বাবার জায়গা, কারো মামার জায়গা, কারোর বাপদাদার সম্পদ, এই বলে তারা দোকানপাট এখানে ভাড়া দিয়েছিল। আজকে কোথায় গেল তারা? আজকে ম্যাজিস্ট্রেট, এমনকি সেনাবাহিনী, পুলিশ, এমনকি বিজিবি, তত্ত্বাবধায়ক সরকার আমলে সবাই থেকে সবগুলো দোকানপাট ভাঙতেছে। সাধারণ জনগণের একটাই দাবি, আমাদের এতগুলো টাকা দিয়ে দোকানপাট করা তারা ভেঙচুর করে একদম নিঃস্ব করে দিচ্ছে আমাদেরকে। আমাদের কি দেখার মতন কেউ নেই? এখন আমরা কি করে চলবো? এটি হচ্ছে সাধারণ জনগণের একটি দাবি। আপনার যদি কোনো মতামত থাকে ইনবক্সে জানাতে পারেন সাধারণ জনগণ, ভাই এমনকি বোনেরা। কারণটা হচ্ছে একটি কথা আমি বলতে চাই, এই দোকানপাট দেওয়ার সময় ছিল কারো বাবার জায়গা, কারো নানার জায়গা, এই কথা বলে 2 লক্ষ 2.5 লক্ষ 1 লক্ষ টাকা করে প্রত্যেকটা দোকানে অ্যাডভান্স করা ছিল। হ্যাঁ ভাই, আপনারা মতামত করতে পারেন, আপনাদের ইনবক্স আছে। আপনার ভিডিওটা অতি দ্রুত শেয়ার করে দেন, সবাইকে দেখার একটা সুযোগ করে দিতে পারেন। এরকম মর্মান্তিক একটি দুর্ঘটনা চিরদিনের একটি কান্নার একটি ঝড় বয়ে দিল সাধারণ জনগণের ভিতরে। তারা এখন